শিবচরের পাঁচচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ফুটপাত দখলমুক্ত বেকারির মালিককে 7 দিনের কারাদণ্ড। মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচচর বাজারের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং একটি বেকারির মালিককে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবচর উপজেলার পাঁচচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা। অভিযানে দেখা যায় এক্সপ্রেসওয়ের পাশের ফুটপাত দখল করে রমরমা ব্যবসা বাণিজ্য চলছে এবং রাস্তার পাশের সরকারি জায়গায় অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করেছে। এ সময় একটি বেকারিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। বেকারির মালিককে আটক করে থানায় পাঠানো হয়েছে এবং তাকে 7 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমাদের পাঁচচরে যে বাজারটি অবস্থিত এটি মূলত আমাদের এক্সপ্রেসওয়ের সাথে সংলগ্ন এবং এই জায়গাটি খুবই ব্যস্ত থাকার কারণে দেখা যায় যে প্রায় যানজট বেঁধে থাকে এবং এখানে যে বাজারটি রয়েছে সংলগ্ন বাজার এবং কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে রাস্তার এবং ফুটপাতের জায়গা দখল করে তারা বাজার সম্প্রসারণ করছিল, যার ফলে এই যানজটটা আরও বেশি নাজুক পরিস্থিতিতে চলে গিয়েছিল। আমরা আজকে এসেছি, এখানে কিছু উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম এবং তাদেরকে প্রাথমিকভাবে আজকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি তাদেরকে আবারও একই কার্যক্রম করতে দেখা যায় তখন সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হবে সরকারি আদেশ অমান্যর দায়ে। হ্যাঁ, পাঁচচরে অবস্থিত একটি লাইভ বেকারি আছে। এই লাইভ বেকারিতে পরিদর্শনকালে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায় এবং তারা লাইসেন্স ছাড়াই অননুমোদিতভাবে তারা ব্যবসা পরিচালনা করছে, যার কারণে আমরা তাদেরকে আমরা জেল জরিমানা আমাদের ফুটপাত সংলগ্ন যেসব জায়গায় বাজার ইজারা দেয়া নেই সেই জায়গায় বা পেরিফেরিভুক্ত জায়গা ছাড়া কেউই বাজার স্থাপন করতে পারবে না এবং এই জায়গাটি মূলত যেই মানুষজন ক্রেতা সাধারণ আসে এবং যেই বিক্রেতারা আছে তাদের গাড়ি পার্কিংয়ের জায়গার জন্যই আসলে সংরক্ষিত থাকার কথা। আমরা সেটাই সুনিশ্চিত। গোলাম মাওলা, ডেস্ক রিপোর্ট, শিবচর কণ্ঠ।